সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবির সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। প্রায় 450 প্লাস সিটের। তো এখন হচ্ছে এটার মধ্যে ক্লাস টাইমটা কখন হয় এবং খরচটা কত এটার পড়তে পারে যদি সম্পূর্ণ আপনি ডিগ্রিটা করতে যান। একদম টু দি পয়েন্টে ডিটেইলে আমি কথাবার্তা বলব। এখন হচ্ছে শর্ট একটা অ্যান্সার হচ্ছে অনেকে বলে যে ওয়ান টাইমে হচ্ছে আপনার এটা টাকাটা দিতে হবে কিনা? যেই অ্যামাউন্টটা হোক এক্স অ্যামাউন্টটা এটা কি ওয়ান টাইমে দিতে হবে কিনা? এই ওয়ান টাইমে না এটা সেমিস্টার অনুযায়ী। ধরেন ২ বছর আপনার ডিগ্রি হলো বা ১.৫ বছর বা ১ বছর সম্পূর্ণ আপনার ডিগ্রি ধরে আপনার সেমিস্টার অনুযায়ী আপনি টাকাটা দিবেন। ঠিক আছে? আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইনান্স এবং আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে, ক্র্যাশ কোর্স। তো এই কোর্সে জয়েন হলে আমাদের মোটামুটি একদম বেসিক থেকেই শুরু করার চেষ্টা করছি। মোটামুটি প্রতিদিন ক্লাস এবং পরীক্ষার আগ পর্যন্ত এবং মক টেস্ট এবং মডেল টেস্ট ইনক্লুডেড এবং আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন আপনার কোনো বই কেনা লাগবে না। সকল কিছু আমরা পিডিএফ আকারে দিয়ে দেব। এবং আমাদের কোর্সের যদি হচ্ছে দেখেন গত ট্র্যাক রেকর্ড গুলা মোটামুটি হচ্ছে ১০০ প্লাস চান্স পেয়েছে। হ্যাঁ? আমাদের গত পরীক্ষাগুলোতে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ, বিউপি প্রফেশনাল বা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেয়া আছে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আসি যে হচ্ছে আপনার ইনিশিয়াল যেই খরচগুলা হবে একদম ফিক্সড খরচ। এটা হচ্ছে প্রথমত এগুলো ওয়ান টাইম। ঠিক আছে? এটা ওয়ান টাইম। প্রথমত রেজিস্ট্রেশন ফি। এখন হচ্ছে এই জায়গায় হয়তোবা ৫০০ ঠিক আছে? ৫০০ প্লাস মাইনাস হতে পারে যে ৫০০-১,০০০ এদিক ওদিক প্লাস মাইনাস হতে পারে। আর হচ্ছে এই জায়গায় ৯ টা ডিপার্টমেন্ট থাকবে। ঠিক আছে? ৯ টা ডিপার্টমেন্ট থাকবে এবং প্রতিটা ডিপার্টমেন্টের কিছু আলাদা রুলস থাকে। ঠিক আছে? তো কি ডিপার্টমেন্ট এটা যদি হচ্ছে আপনারা জানতে চান তাহলে সার্কুলারটা দেখেন। আমাদের ফেসবুক পেজে গেলেই আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন। ওকে? তো ৯ টা ডিপার্টমেন্ট একটু আলাদা হইতে পারে এদিক ওদিক। তো হচ্ছে রেজিস্ট্রেশন ফি ৳১২,০০০ এটা ওয়ান টাইম একবার দিবেন। ভর্তি যখন ১ম বার হবেন তখন। ল্যাব ফি এটা হচ্ছে ৭,৫০০ থেকে ১০,০০০ বা একটু হালকা এদিক ওদিক হতে পারে। এমএসআই ডিপার্টমেন্টে হচ্ছে একটু বেশি হয়। আপনার যেসব ডিপার্টমেন্ট ল্যাব নাই, ওইসব ডিপার্টমেন্ট বা কম ল্যাব একটু কম থাকে। ওয়ান টাইম দিবেন। এটাও ওয়ান টাইম। এইটা হচ্ছে এই যে কোর্স ফি এটা মানে কি পার সেমিস্টারে আপনি যখন সেমিস্টার ফিটা নিবেন যেই সেমিস্টারটা নিবেন ওইটার ফি। এখন হচ্ছে বছরে কিন্তু এখন হচ্ছে ঢাবিতে ৩ টা সেমিস্টার। ঠিক আছে? ৩ টা সেমিস্টার হয়। তো আগে হচ্ছে ৩ আগে ২ সেমিস্টার ছিল বছরে ৳১৫,০০০ কি করা লাগতো? ৭,৫০০ করে পার সেমিস্টার। এখন যেহেতু ৩ সেমিস্টার প্রতি মাসে প্রতি সেমিস্টারে ৫,০০০ করে। ধরেন ৩ টা সেমিস্টার আপনি নিলেন ৫,০০০ করে। এটা ফিক্সড। ঠিক আছে? যতগুলা সেমিস্টার নিবেন তত টাকা আপনার এড আপ হবে। এবং হচ্ছে আ সরি এটা হচ্ছে আচ্ছা এটা একটু ভুল করে ফেলছি। আচ্ছা এটা হচ্ছে কোর্স ফি। সরি। এটা হচ্ছে একটু সরি। এটা কোর্স ফি। কারণ হচ্ছে আমি একটু ভালো করে দেখি নাই। আচ্ছা এটা কোর্স ফি। ঠিক আছে? কোর্স ফি হচ্ছে আমি একটু এটা একটু ভালো মতো বলি দেখেন। মোটামুটি হচ্ছে 48 আপনার হচ্ছে যে আছে, হ্যাঁ? যে হচ্ছে ক্রেডিট আছে। তো পার ক্রেডিট ইনটু ৫,০০০ ঠিক আছে? গুণ হবে। ওকে? যত আসবে অ্যামাউন্ট। এখন হচ্ছে ৩ টা ক্রেডিটে ৩ ক্রেডিটে একটা কোর্স হয়। ৫,০০০ মানে কি? একটা কোর্সে ১৫,০০০ করে আসবে। ওকে? ঢাবিতে ১৫,০০০ করে আসবে একটা কোর্সের থেকে। এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে মোটামুটি ১৬ টা কোর্স হয়। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি কোর্স ফি। তো আপনি যদি হচ্ছে টোটাল কোর্স ফি কত হইতে পারে? এটা হচ্ছে আপনি হচ্ছে ৪৮ দিয়ে ৫,০০০ গুণ দিতে পারেন বা ১৬ ইনটু ১৫,০০০ দিয়ে গুণ দিতে পারেন। তাহলে হচ্ছে কি অ্যান্সার পেয়ে যাবেন। কত ফি? সেমিস্টার ফি এটা হচ্ছে ৳৭,৫০০ লেখা। কিন্তু এখন কিন্তু কি ৳৫,০০০ ঠিক আছে? কারণ কি একটু আগে তো বললামই যে এক্সপ্লেনেশনটা একটু আগে দিলাম এটা হচ্ছে নিচেরটার জন্য। হ্যাঁ? যে হচ্ছে ৳১৫,০০০ ৳১৫,০০০ আগে ছিল যে হচ্ছে আপনার সম্পূর্ণ ইয়ারে দেয়া লাগতো। ৭,৫০০ ৭,৫০০ কিন্তু এখন হচ্ছে আপনার হচ্ছে ৫,০০০ করে দেওয়া লাগে পার সেমিস্টার। তো আপনি ৭,৫০০ সেমিস্টারটা নিবেন। মানে কি ৫,০০০ নিবেন। এখনো দেখি আমি অনেকে যে পোস্টে লেখে যে ৭,৫০০ কিন্তু এখন ৭,৫০০ নাই। কিন্তু এটা ডিপার্টমেন্ট ভেদে একটু এদিক ওদিক পার্থক্য হতে পারে। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আমি হচ্ছে আপনাদের একটা খরচ দেখাই। ধরেন হচ্ছে যে আ এই জায়গায় হচ্ছে আপনার ৫,০০০ হবে। একটা খরচ দেখায় যদি হচ্ছে আপনি ৩ টা কোর্স নিলেন। যারা জব করে সাধারণত ৩ টা বা ৪ টা সর্বোচ্চ কোর্স
যারা হচ্ছে মানে অনেকে করে না, জব করে না, তারা ৫ টা কোর্সও নিয়ে থাকে। যদি ৫ টা করে কোর্স নেন তাহলে ১ বছরই শেষ হয়ে যাবে। ৩ সেমিস্টারে আপনার পড়াশোনা শেষ ঢাবিতে, এমবিএ শেষ। যদি হচ্ছে মানে হচ্ছে ৪ টা কোর্স নেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে আরো ৪ মাস লাগবে। ১ বছর ৪ মাস লাগবে। এভাবে ক্যালকুলেট করবেন। ওকে? তো আপনি যদি ৩ টা কোর্স নেন তাহলে হচ্ছে কত টাকা খরচ হবে? প্রথমত ৳১২,০০০ কি? যে হচ্ছে রেজিস্ট্রেশন ফি। এদিক বললামই তো হচ্ছে ৫০০ ১,০০০ এদিক ওদিক হতে পারে ডিপার্টমেন্ট ভেদে। ল্যাব ফি আপনার ৭,৫০০ থেকে ১০,৫০০ এর মধ্যেই হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা। এবং ধরেন আপনি হচ্ছে ৩ টা কোর্স নিলেন। একটা কোর্স কত? ৳১৫,০০০, ৩ টা কোর্স ৳৪৫,০০০। ঠিক আছে? এবং হচ্ছে সেমিস্টার ফি ৳৫,০০০। এই হচ্ছে আপনার হচ্ছে ১ম যে হচ্ছে মাসে খরচ। এখন হচ্ছে ১ম মাসে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফি থাকবে, আপনার হচ্ছে ল্যাব ফি থাকবে, আপনি হচ্ছে ওই যে ভর্তি পরীক্ষা দিবেন ৳২,৫০০ আরো হচ্ছে বেসিক হালকা পাতলা থাকতে পারে। ৫০০ ১,০০০, ২,০০০-৩,০০০। এই ১ম মাসে এই যে ২ টা খরচ এটা কিন্তু ওয়ান টাইম। পরে আর দেওয়া লাগবে না। কিন্তু হচ্ছে ধরেন হচ্ছে কোর্স ফি পরবর্তী সেমিস্টার থেকে যখন আপনি নিতে যাবেন, কোর্স ধরেন ৪ টা কোর্স নিলেন, ৪ টা ইন্টু হচ্ছে ১৫,০০০। ঠিক আছে? মানে কি ৬০,০০০। ৬০,০০০ প্লাস কি ৳৫,০০০ এড হবে। মানে কি 65,০০০। ওকে? এটা হচ্ছে কি আপনার খরচ থাকবে। ১ম মাসে এটা খরচ, কিন্তু ২য় যখন ২য় সেমিস্টার থেকে যাবেন এইটা খরচ হবে। বুঝতে পারছেন? জাস্ট হচ্ছে কোর্স ফি আসবে, প্লাস হচ্ছে আপনি যতটা কোর্স নিবেন, আপনি হচ্ছে ওই ফিটা আসবে, প্লাস হচ্ছে কি সেমিস্টার ফি ৫,০০০। ওকে? এটা হচ্ছে আপনার খরচ হবে। এখন হচ্ছে ক্লাস টাইমটা বলি। এখন হচ্ছে ক্লাস টাইমটা কিন্তু কমপ্লিকেটেড ঢাবিতে। অন্যান্য জায়গায় হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার বা জাস্ট শুক্রবার, শনিবার। আপনি যদি শুক্রবার, শনিবার ক্লাস করতে চান, বিউপিতে যাওয়া বেটার, আম বা জাহাঙ্গীরনগর আইবিতে, জগন্নাথে এগুলাতে যাইতে পারেন। ঢাবিতে অন্যান্য দিনেও ক্লাস। ঠিক আছে? ক্লাস টাইমটা যদি আমি বলি, ক্লাস টাইমের একটু মধ্যে শিডিউল চেঞ্জ আসছে। ক্লাস টাইমটা হচ্ছে ধরেন আগে হচ্ছে শুক্র, শনিবার ২ টা ছিল। ঠিক আছে? স্লট ছিল। এখন হচ্ছে ৩ টা। শুক্র, শনি। জাস্ট শুক্র, শনি। এই জায়গায় হচ্ছে ৩ টা স্লটের মধ্যে হচ্ছে আবারও বলতেছি সময়টা ডিপার্টমেন্ট ভেদে এদিক ওদিক হইতে পারে। তো হচ্ছে প্রথমত সেমিস্টার যেটা এটা হচ্ছে ৯:৩০ থেকে হয়তোবা ১২টা এএম। ঠিক আছে? ক্লাস একটা স্লট। মানে একটা স্লটে একটা কোর্সের ক্লাস হবে। ২য় স্লট হয় ৩:৩০ থেকে আপনার হচ্ছে ৬টা পিএম। আর হচ্ছে আপনার হচ্ছে ৩য় স্লট হচ্ছে ৬:৩০ থেকে ৯টা। ঠিক আছে? পিএম। এটা হচ্ছে কি জাস্ট শুক্র শনিবারের আপনার হচ্ছে রুটিন ৩ টা স্লট। এখন হচ্ছে আপনি যদি একটু করেন তাহলে হচ্ছে শুক্র শনিবার মেজরিটি কোর্স মানে ক্লাস শেষ করাও যাবে। কিন্তু ঢাবিতে কিন্তু অন্যান্য দিনেও ক্লাস হয়। তো অন্যান্য দিনের হচ্ছে যে অন্যান্য দিন হচ্ছে ক্লাসটা হয় আপনার যে ৬:৩০ থেকে ৬:৩০ থেকে ৯টা এইটা। ওকে? এই সময়ে ক্লাস হয়। আপনি যদি হচ্ছে ধরেন সম্পূর্ণ কোর্স মানে ১ বছরের কোর্স আপনি হচ্ছে জাস্ট শুক্র শনিবার দিয়ে শেষ করতে চান, এটা হয়তোবা পসিবল হবে না। ১ টা বা ২ টা কোর্স আপনার হচ্ছে অন্যান্য দিন পড়তে পারে। তাও এটা সন্ধ্যার পরে পড়বে ৬:৩০ থেকে ৯টা। ঠিক আছে? এই সময় ক্লাসটা থাকবে। এখন অনেকে বলে, "ভাই আমি যদি দেরি করে যাই সমস্যা হবে কিনা?" ওপেন ক্লাস থাকে, বেশিরভাগ মানুষই জব করে। তো তো হচ্ছে একটু দেরি করে গেলে সমস্যা হয় না। রুলগুলো বেশিরভাগই ক্লাসে লাস্টে করে থাকে। কিছু, কিছু হয়তোবা মিডলে করে থাকে। আ তো হচ্ছে এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্ট ভেদে। কিন্তু মোর অর লেস এইটাই টাইম। তো আপনি যখন হচ্ছে করবেন এই ক্লাস টাইম এবং হচ্ছে অবশ্যই আ যে হচ্ছে খরচটা একটু চিন্তা করবেন। এবং একটু আপনাদের শর্টে একটা কথা বলি যে হচ্ছে একটা এক্সপেনসিভ ডিগ্রি একটু ভাইবা চিন্তা হচ্ছে নিবেন। এবং অনেকে বলে যে আমাকে এসে বলে, "ভাই আমার জন্য কোন ডিগ্রি ভালো হবে?" ইভেন আমার কোর্সে বলেন, আমাকে যদি এসে কেউ কলও দেয়, নকও দেয়, এটা কখনো আমি বলি না যে হচ্ছে কোনটা আপনি করা উচিত, কোন এমবিএটা করা উচিত বা এটা আপনার জন্য ভালো, এটা খারাপ। এটা কখনো বলা উচিত না। এটা আপনার ডিসাইড করা উচিত। কোন কোচিং সেন্টার বা আমার কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। ওই ইনফরমেশন কাজে লাগিয়ে আপনি ডিসিশন নেন। ওই ডিসিশন যদি ভুলও হয়, লাইফে আপনি হচ্ছে ঘুরে দাঁড়াইতে পারবেন। ঠিক আছে? আপনি হচ্ছে করতে পারবেন যে আ পরবর্তীতে আবার আপনার যেভাবে উচিত ওইভাবে আগাইতে পারবেন। কিন্তু ডিসিশন আপনারই নিতে হবে। ঠিক আছে? আপনার ডিসিশনের জন্য মানে অন্য কেউ যদি নিয়ে নেয় ওইটা হচ্ছে ভালো হবে না। আমার মতে এটা। ওকে?
তো এই ছিল ভিডিও। আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান বা আরো কোনো ইনফরমেশন লাগে বা তথ্য লাগে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।